ঝটপট যদি বাচ্চাদের জন্য কিছু টিফিন বানানো হয় তো এইরকমভাবে পাস্তা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। চলো কিভাবে বানাই। এখানে আমি প্রেসারে একটু জল দিয়েছি, আর পাস্তাগুলো যেহেতু অনেকটা সেদ্ধ হতে সময় লাগে ওই জন্য প্রেসারের মধ্যে দিয়েছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। নুন দিয়ে দিলাম, দিয়ে প্রেসারে একটা সিটি পড়লেই বন্ধ করে দেবো। বন্ধ করে ফ্লেমটা একদম কমিয়ে মানে বন্ধ করে দিয়ে একেবারে হাওয়াটা বের করে নিয়ে পাস্তাগুলো ছেঁকে নেবো। নিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো একটু তেল দেবো। এখানে কোনো সবজি অ্যাড করছি না, আমি খুব যেহেতু তাড়াতাড়ি করছি তার জন্যই কোনো সবজি অ্যাড করব না, কেন সবজি ভাজতে কাটতে অনেকটা সময় লেগে যাবে, ওই জন্য কোনো সবজি অ্যাড করব না। তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। এখানে ডিমটা খুব ভালো করে আগে ভেজে নেব। অল্প পরিমাণেই করছি তার জন্য একটাই ডিম দিয়েছি, যদি বেশি পরিমাণে করতাম তাহলে অনেকটাই দুটো ডিম দিতাম। যেহেতু ছেলের জন্য একার জন্যই করছি, আর একটু বেশি হয়েছিল কিন্তু তাও খুব বেশি না, ওই জন্য ডিম একটাই দিয়েছি। আর ডিমটাকে খুব ভালো করে আগে ভেজে নিতে হবে, যাতে ডিমের আঁশটানি গন্ধ না থাকে। এমনিতে আমার ছেলে একটু আঁশটানি গন্ধ লাগে, ওই জন্য ডিমটা খুব ভালো করে ভেজে নিয়ে পাস্তাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। পাস্তাগুলো দেখো খুব বেশি কিন্তু মানে বয়েল হয়ে যায়নি, যেরকম দরকার সেরকমই হয়েছে। তার মধ্যে একটু নুন দিলাম, এখানে চিলি ফ্লেক্স দিলাম, আর দেবো অরিগ্যানো, আর দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এগুলো নাড়াচাড়া করে গোলমরিচের গুঁড়োটা দেবো, দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করবো। আর তার মধ্যে একটু ম্যাগি মশলা দিলাম, পাস্তা মশলা ছিল না বলে ম্যাগি মশলাই দিলাম। টেস্টের কোনো তফাৎ হয় না, ভালোই লাগে, খারাপ লাগে না। আর বাচ্চারা যেহেতু ম্যাগি খেতে ভালোবাসে, আর ম্যাগি মশলাটা ওদের কিন্তু মুখে খুব ভালো স্বাদই আনে, ওই জন্য ম্যাগি মশলাটা দিলাম। আর এর মধ্যে পরিমাণ মতো সস দেবো। এখানে দেখো পাস্তা সস নিয়েছি, একটু ঝাল ঝাল বলে পাস্তা সসটা অল্প পরিমাণে দিয়েছি, আর দেবো টমেটো সস। এগুলো সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে। পরিমাণ মতো এখানে দেখো টমেটো সসও দিয়ে দিলাম, কেন পাস্তাটা একটু বেশি সস দিয়ে করলেই ভালো লাগে। আর খুব ভালো করে এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেবো, নিলেই হয়ে যাবে, রেডি হয়ে যাবে পাস্তা। মানে ঝটপট হয়ে যাবে। যদি সবজি দিয়ে করতে চাও তো সে তো হবেই, কিন্তু একটু সময় লাগবে। আর এটা খুব ঝটপট খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে রেডি হয়ে গেছে দেখো, তো 10-20 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় পাস্তাটা। আর চলো এখানে ছেলেকে খেতে দিয়ে দিই। যদি এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।